আমরা এখন লসাগু এবং গসাগুর অংশটা শিখে নিই। আমরা সবাই কি গ্রেটেস্ট কমন ফ্যাক্টর এবং লিস্ট কমন মাল্টিপল সম্পর্কে আইডিয়া রাখি? এটা আলাদা করে দিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, সহজে খুঁজে পেতে সুবিধা হয়। এই জন্য চ্যাপ্টার একই হলেও ওরা আলাদা। একটু দেখেন, আমরা এখন দেখবো গ্রেটেস্ট কমন ফ্যাক্টর এবং লিস্ট কমন মাল্টিপল। গ্রেটেস্ট কমন ফ্যাক্টর মানে কি? আমরা গ্রেটেস্ট কমন ফ্যাক্টর মানে হলো আমাদের গসাগু, ঠিক আছে? গ্রেটেস্ট কমন ফ্যাক্টর মানে কি? গসাগু। লিস্ট কমন মাল্টিপল মানে লসাগু। এখন যখন আমরা জিসিএফ করব, এটাকে সহজে জিসিএফ এবং এলসিএম বলবো। আমার কথা শোনা যাচ্ছে? আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। প্রেজেন্ট করি, স্ক্রিনটা প্রেজেন্ট করা হয়েছে। আমাদের 5.12 এর অঙ্কগুলো আমি দেখছি, এগুলো সলভ অঙ্কগুলো খেয়াল করেন। জিসিএফ আমরা কিভাবে বের করব? কোনটা ম্যাথসের জিসিএফ আমরা কিভাবে বের করব? আর কোনো আইডিয়া? 5.12 এর ধরেন একটা অঙ্ক যাবে। যেমন 9x4 দেখতে পাচ্ছেন, 9x4 y স্কয়ার, 9x4 and x to the power 4 y স্কয়ার। এখানে আমার জিসিএফ কি হবে? এই দুটোর মধ্যে জিসিএফ কি হবে? জিসিএফ করার সময় আমরা কি করব? গরিষ্ঠ মানে আমরা যখন জিসিএফ করব সবাই একটু লিখে রাখেন। গ্রেটেস্ট কমন ফ্যাক্টর যখন নিব আমরা 9 এবং 12 এর মধ্যে আগে জিসিএফটা করেন। 9 এবং 12 এর জিসিএফটা যদি করেন কি আসবে? আগে আমরা 9 দিয়ে 12 কে ডিভাইড করব, অথবা এটা একটা সিস্টেম আছে, আমি ওটাতে আসতেছি। 9 কে 9, যেটা আমরা সবসময় ট্র্যাডিশনাল মেথড এটা ফলো করতাম ছোট থেকে। হ্যাঁ, তাহলে আমার জিসিএফটা হলো এখানে 3। 9 এবং 12 এর জিসিএফ কত? 3। x4 x3 এই দুটোর জিসিএফ কি হবে? x4 x3 এর জিসিএফ কি হবে? কমনটা নিব, আমরা কমনটা নিব এবং সর্বনিম্ন পাওয়ার যেটা সেটা নিব। পাওয়ার যেটা সবচেয়ে ছোট সেটা নিব, ঠিক আছে? কমনটা নিব এবং পাওয়ার সবচেয়ে ছোটটা নিব। এই এখন 9 কে কি লেখা যায়? 9 কে দেখেন কি লেখা যায়। 9 কে আমরা ফ্যাক্টরিং করে ফেলবো আগে, আগে ইয়া করে খেয়াল করেন। 9 কে একটু ফ্যাক্টরিং করেন, কি হচ্ছে? 9 কে ফ্যাক্টরিং করলে 3 ইনটু আর কিছু হয় না, 3 ইনটু 3 বাস। আবার 12 কে করলে 2 ইনটু 3 ইনটু 3 আর কিছু হয় না। এখন এখানের মধ্যে শুধু কমন গুলো নিব। এখানে কি কি কমন যায় দেখেন, একটা 3 কমন যায়, আর কিছু কমন যাচ্ছে? এই 3 দিয়ে কমন যাবে, আরটা 3 নেওয়া যাবে না। এখানে 3 দুগুণ 6, 3 6 18 হয়ে যাচ্ছে। এখানে ভুল হয়েছে আমার, এটা 2 হবে, ঠিক আছে? 2 ইনটু 2 ইনটু 3 ইনটু 1 হবে। তাহলে এই 3 ইনটু 3 ইনটু 1, 2 ইনটু 2 ইনটু 3 ইনটু 1, এখানের মধ্যে আসলে কমন যাচ্ছে শুধু একটা 3। আর যাচ্ছে এখানে 3 আছে, কিন্তু এখানে তার 3 নেই। তাহলে 9 এবং 12 এর মধ্যে, এই 9 এর মধ্যে 9 এবং 12 এই দুটার মধ্যে আমার কমন যাচ্ছে কি? আমরা যখন জিসিএফ করব একটু খেয়াল করবেন, আমরা যখন জিসিএফ করব এখানে লিখে রাখেন অনলি কমন লোয়েস্ট পাওয়ার। অনলি কমন এন্ড লোয়েস্ট পাওয়ার, এটা লিখে রাখেন। অনলি কমন এন্ড লোয়েস্ট পাওয়ার। 9 কে কি লেখা যায় দেখেন তো? 9 কে লেখা যায় 3 স্কয়ার ইনটু 1। আর এখানে 12 কে কি লেখা যায়? 2 স্কয়ার ইনটু 3। তো 3 পাওয়ার কত? 1 না? এখন 9 আর 12 এর মধ্যে কমন আছে 3। তো 3 এর মধ্যে সর্বনিম্ন পাওয়ার কোনটা? 3 এর উপর পাওয়ার 1টা। তাহলে এই এত যখন আমরা করব তখন আমাদের সর্বনিম্ন পাওয়ার হলো 3 পাওয়ার 1। তাহলে আমাদের জিসিএফ হবে, জিসিএফ যখন আমি করব
তখন আমার পাওয়ার হবে কত? শুধু 3টা। 3 ওকে, আমার পাওয়ার হবে 3। আমি এটা এখানে টাইপ করে দেখাই, সেটাই ভালো হবে। সি এটা কি দেখেন, 9 এবং 12 এর মধ্যে, 9 এবং এই 12 এর মধ্যে, হ্যাঁ কি হচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছি, আমি যদি করি এটা 3, তো 3 পাওয়ার 3 আসবে, কারণ আমরা দেখতেছি আমাদের যদি আমরা করতে যাই অঙ্কটা, তখন আমাদের এখানে পাওয়ার হচ্ছে 3 পাওয়ারটা সবচেয়ে ছোট। আবার এখানে x4 আছে, এখানে আছে x3, তাহলে কার পাওয়ার ছোট? x3। এবং আমি বলছি কি কমন আছে, শুধু কমনটা, আনকমন গুলো নিতে পারবো না। সিএফ এর ক্ষেত্রে আনকমনটা নিতে পারবো না। জিসিএফ এর আমরা একটা শর্টকাট একটা জিনিস জেনে নেই, এটা জন্য কি লিখবো? অনলি কমন এন্ড লোয়েস্ট পাওয়ার। এই জিনিসটা আমাকে মনে রাখবো কথাটা। ঠিক আছে, আবার দেখেন ওয়াই স্কোয়ার এবং ওয়াই কিউব, এখানের মধ্যে লোয়েস্ট পাওয়ার কোনটা? y স্কয়ার স্যার। ওয়াই স্কোয়ার আছে। ঠিক আছে, আচ্ছা এরপরে যখন আমি এলসিএম করব, এলসিএম করার সময় কি করব? এলসিএম করার সময় সম্পূর্ণ ভিন্ন। এলসিএম কিভাবে করব? এলসিএম সময় আমার হলো common and uncommon with highest power। ঠিক আছে, বুঝতে পারছি? এখন দেখেন এখানের মধ্যে আমার কি আসতেছে, 9x4 y স্কয়ার, এখানে 12x3 y কিউব। 9 এবং 12 এর মধ্যে কমন আনকমন সবাই বসে যাবে। কি কি আছে? 2 আছে, 3 আছে, 2 আছে, 3 আছে। তো 2 এর হাইয়েস্ট পাওয়ার কত? 2 স্কয়ার। 2 এর হাইয়েস্ট পাওয়ার হলো 2 স্কয়ার, তাহলে 2 স্কয়ার বসবে। আবার 3 এর হাইয়েস্ট পাওয়ার কত? 3 স্কয়ার। কিন্তু এটা নয়। তবে এলসিএম আমরা নেওয়ার সময় এলসিএম এর ক্ষেত্রে আমরা এভাবেও নিতে পারি, আমরা যদি কন্ডিশনাল মেথডে করতাম, মনে আছে ছোটবেলায় এভাবে করতাম। জি স্যার। লাইনটা একটু দেখাতে পারবেন স্যার? এলসিএফ এর ক্ষেত্রে কমন আনকমন ওই লাইনটা লিখছিলেন যে। ঠিক আছে, ইয়েস স্যার। হ্যাঁ তাহলে এখন দেখো এখানের মধ্যে আমি কি বলছি, 3 স্কয়ারটা 2 স্কয়ারটা 3টা কিন্তু কমন ছিল। কমন হলো কোনটা নিব? হাইয়েস্ট পাওয়ারটা নিব। হাইয়েস্ট পাওয়ারটা নিলাম। 3 স্কয়ারটা হাইয়েস্ট পাওয়ার, তাহলে এখানে 3 স্কয়ারও নিব এবং 2 স্কয়ারও নিব। বুঝতে পারছি? আমি কি বলছি? কমন এন্ড আনকমন উইথ হাইয়েস্ট পাওয়ার। তাই এখানে এখানে 3 স্কয়ার এবং 3 এর মধ্যে কমন ছিল তো 3, কিন্তু হাইয়েস্ট পাওয়ার কত? 3 স্কয়ার, তাহলে এটাই নিব। 3 নিব এবং 3 এর উপর পাওয়ারটা 2 এটা নিব। 2 স্কয়ারটা কিন্তু কমন না, আনকমন। তারপরও কোনটা নিব? হাইয়েস্ট পাওয়ারটা। বুঝতে পারছি? লোয়েস্ট কমন মাল্টিপল। তাহলে দেখো এখানে 3 স্কয়ারও নিলাম, 2 স্কয়ারও নিলাম। বুঝতে পারছি? এরপর আসো এখানে x4, এখানে x কিউব। x4 এবং x কিউব কমন যায় তো x কিউব। হাইয়েস্ট পাওয়ার কত? হাইয়েস্ট পাওয়ার কি x কিউব নাকি 4? 4 স্যার, x টু দি পাওয়ার 4। 4। আবার একই ভাবে এখানে দেখো y স্কয়ার y কিউব, হাইয়েস্ট পাওয়ার কত? ওয়াই কিউব। y কিউব। তাহলে এখানেও আমি কি নিব? আমি এখানেও নিব এটাই, y এর উপর পাওয়ার 3। এটা হলো আমার এলসিএম। আমি আবার বুঝাই দিচ্ছি, খেয়াল করেন একটু, যারা মিস করছেন তারা একটু খেয়াল করেন, কার্সার দিয়ে খেয়াল করেন। 9 এবং 12 এর মধ্যে 9 কে লেখা যায় 3 into 3 অথবা 3 স্কয়ার।
12 কে লেখা যায় 2 স্কয়ার ইনটু 3 1, তাহলে 2 স্কয়ার আনকমন হলেও কি বসবে, সর্বোচ্চ পাওয়ারটা বসবে। আবার এখানে 3 স্কয়ার এবং এখানে 3, তো 3 এবং 3 স্কয়ারের মধ্যে হাইয়েস্ট পাওয়ার হলো 3 স্কয়ারটা, ওটা বসবে। জিসিএফ মানে হলো শুধুমাত্র কমনটা নিব, 9 এবং 12 এর মধ্যে যেটা কমন যায় সেটা নিব, কমন নেব এবং লোয়েস্ট পাওয়ারটা নিব। 9 এবং 12 এর মধ্যে 3 কমন যায়, তো 3 এর পাওয়ার 9 এ হলো যে 3 স্কয়ার আর 12 তে হলো যে 3 এবং 3 স্কয়ারের মধ্যে লোয়েস্ট হলো 3, তো 3টা নিছি। x4 x কিউব, x4 x কিউবের মধ্যে লোয়েস্ট হলো x কিউব কে নিছি। y স্কয়ার এবং y কিউবের মধ্যে কমন যায় y স্কয়ার, লোয়েস্ট পাওয়ার হলো y স্কয়ার, তাহলে নিলাম। কিন্তু যখন এলসিএম করতেছে তখন তার উল্টাটা, কমনটাও নিব প্লাস আনকমনটাও নিব এবং হাইয়েস্ট পাওয়ারটা নিব। এই দুটো লাইন মনে রাখলে আর কোনো অঙ্ক ভুল হবে না। আমি বুঝাতে পারছি স্যার আপনাদেরকে? এই অঙ্কটা বুঝেন না এমন কেউ আছেন? বুঝেন না এমন কেউ আছেন? আরেকটা দেখেন, সিএফ পরটা দেখেন, 48 54 60, 48 54 60। এখন 48 কে কি লেখা যায়? 48 কে কি লেখা যায়? এটা সবাই একটু রাফ খাতায় লিখেন, তাহলে চট করে বুঝে হয়ে যাবে, একবার বুঝে গেলে শেষ। মূল জিনিস আপনারা শিখে ফেলছেন। 2 to the power 4 into 3. 48 কে এভাবে আমরা একটু লিখি না, যাদের বুঝতে সমস্যা হয় তারা এইভাবে করে। 12 কত 2 ভাগ করলে 6, তাহলে এখানে কি পাওয়ার হচ্ছে কত? 2 4 1। আবার একইভাবে এখানে কত? 54, 54 কে করলে কত হয়? 2 দিয়ে করলে 27, 3 দিয়ে করলে 9, 3 দিয়ে করলে 3, তাহলে এখানে দাঁড়াচ্ছে 2 ইনটু 3 টু দি পাওয়ার 4, 54 এর ক্ষেত্রে। ঠিক আছে, ক্যালকুলেশনটা ঠিক আছে নাকি? Sir, 3 cube na 3 3 কিউব হবে না স্যার? 2 into 3 কিউব হবে না, ফাইন। এরপর আসেন 60, 60 তে কি হবে? 2 দিয়ে 30, 2 দিয়ে 15, 3 দিয়ে 5, তাহলে 2 2 3 5 স্কয়ার ইনটু 5। ওকে ফাইন। এখন তাহলে আমরা ফার্স্টে জিসিএফ এ চলে যাই। জিসিএফ মানে কি আমাকে বলেন তো কেউ একজন? সাদিয়া, জিসিএফ মানে কি? sir greatest common factor and এটা কমন also ফ্যাক্টর। আমি যখন নিব তখন এরকম কনস্ট্যান্ট যেগুলো কোএফিশিয়েন্ট থাকবে, কোএফিশিয়েন্টের সময় কি নিব? কমন গুলো নিব নাকি sir আনকমন common নিব? nibo and highest power ta nibo. লোয়েস্ট পাওয়ার লোয়েস্ট Sorry, পাওয়ার lowest power ta lowest nibo. power. লেখা That আছে, is আমাদের এখানে 2 লেখা আছে square. অনলি কমন এন্ড লোয়েস্ট পাওয়ার। তাহলে আমরা এখানের মধ্যে আমার এখানে কমন কি আছে? 2 2 2, তিনটাতে 2 কমন আছে, কিন্তু 2 এর পাওয়ার এখানে 1, এখানে 4, এখানে 2, 2 এর পাওয়ার এখানে 4, এখানে 1, এখানে 2, অর্থাৎ 48 এর ক্ষেত্রে 2 এর পাওয়ার 4, 54 এর ক্ষেত্রে 2 এর পাওয়ার 1, 60 এর ক্ষেত্রে 2 এর পাওয়ার 2। তাহলে লোয়েস্ট কোনটা? 2 1টা। এই লোয়েস্ট হলো এটা। তাহলে এখানে আমি অনলি 2 নিতে পারবো, অনলি 2 নিতে পারবো, আর কিছু নিতে পারবো না। আবার আসো 3 পাওয়ার 1, 3 পাওয়ার 3, 3 পাওয়ার 1, তাহলে লোয়েস্ট কমন কোনটা? লোয়েস্ট কত? 3 পাওয়ার 3 1. 3 পাওয়ার 1 হলো কমন। তাহলে শুধুমাত্র 3 নিতে পারবো, আর কিছু নিতে পারবো না। 5 কি নিতে পারবো? 5টা কি Yes, নিতে sir. পারবো? পারবো না, কেন? কারণ 5টা আর বাকি দুটোতে নেই। তিনটাতে কমন আছে শুধুমাত্র 2 এবং 3, শুধুমাত্র 2 এবং 3 দুটোতে কমন আছে। লোয়েস্ট পাওয়ার নিয়ে নিলাম, 2 এবং 3 নিয়ে নিলাম। এরপর আসি, এরপরে খেয়াল করো এখানে আর এর পাওয়ার 3, আর এর পাওয়ার 2, আর এর পাওয়ার 4। আমরা কি বলেছি? শুধুমাত্র কমনটা যাবে, তাই না? শুধুমাত্র কি যাবে? কমনটা যাবে। তাহলে কমন হলে শুধু আর কমন আসতেছে। আচ্ছা, আর কিউব, আর স্কয়ার, আর 4, লোয়েস্ট পাওয়ার কত? আর R square. স্কয়ার, তাহলে এখানে আমরা আর স্কয়ার নিতে পারবো। এরপরে আর কমন আছে টি স্কয়ার, টি4, টি6, টি স্কয়ার। হ্যাঁ, টি কমন যায়, তো টি কমন গেল, টি এর লোয়েস্ট পাওয়ার হলো
এর পাওয়ার ওকে। এখন আসে এলসিএম। ফাইন, এলসিএম এর ক্ষেত্রে কাহিনী কি? কমন আনকমন দুইটাই নিব এন্ড লোয়েস্ট পাওয়ারটাও নিব। আচ্ছা হাইয়েস্ট পাওয়ার, সরি। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে দেখি 2 3 5 সবই আসবে, তাহলে এখানে 2 3 5 সবই আসবে, কিন্তু 2 তে কত নিব? এবার নিব 2 4। 2 এর পাওয়ার কত নিবে এবার? 2 এর পাওয়ার এবার নিব 4। 3 এর পাওয়ার কত নিব? 1 3 1। ঠিক, হাইয়েস্ট পাওয়ার না, তাহলে 3 এর পাওয়ার কত নিব? কি নিব নাকি? ঠিক আছে। জি স্যার। 4 5টা আনকমন, 5টা আনকমন, এখানেও নাই এখানেও নাই, আনকমন। এবং আনকমন হলে এটা পাওয়ার আসেই 1। হাইয়েস্ট বলো লোয়েস্ট বলো একটাই, তাহলে শুধুমাত্র 5টাই করবে। ওকে, ঠিক আছে। এখন আসি আর এবং টি। আর এবং টি এর ক্ষেত্রে এখানে আর কিউব আর স্কয়ার আর স্কয়ার। আচ্ছা, সব তো কমন আছে, আনকমন নাই, তাহলে আর কিউব আর স্কয়ার আর স্কয়ার। এখন আর স্কয়ার আর স্কয়ার আর কিউব, হাইয়েস্ট পাওয়ার কোনটা? আমরা কি জানি? কমন আর আনকমন উইথ হাইয়েস্ট পাওয়ার। হাইয়েস্ট পাওয়ার কত? আর কিউব না? হাইয়েস্ট পাওয়ার কত? আর আর টু দি পাওয়ার আর টু দি পাওয়ার 4। 4। থ্যাংক ইউ। একটু জেগে থাকিয়েন, হ্যাঁ। আমি কারণ মাঝে মাঝে ভুল করে ফেলি, তো টিকিটও ভুল করি, আবার অনেক সময় টিকিটও ভুল করি। আপনি ঘুমাই গেলে সমস্যা। আচ্ছা, পি পি 4 আছে, 6 আছে, স্কয়ার আছে, কিভাবে কি নিব? টু দি পাওয়ার 6 হাইয়েস্ট পি পাওয়ার। এই হলো আমাদের এলসিএম। নিচে কিনা দেখেন, নিচে না? এবার গুণ করলে যা আসে আর পাওয়ার 4। এই একটাই ফর্মুলা মনে রাখবো আমরা, জিসিএফ মানে শুধুমাত্র কমনটা নিব এবং লোয়েস্ট পাওয়ার গুলো নিব। আর এলসিএম এর ক্ষেত্রে কমন আনকমন দুটাই নিব, কিন্তু হাইয়েস্ট পাওয়ার গুলো নিব। ওকে, তো বাকিগুলো আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি, আপনারা ট্রাই করবেন। না পারলে আমি তো আছি, নাকি করে দিতে হবে? জি স্যার স্যার আমরা ট্রাই করি, দেন প্রবলেম হলে আপনাকে জানাবো। আমি একটু করে বলে দিই, আপনারা এগুলো ট্রাই করুন, আপনারা এগুলো করবেন যেগুলো প্রবলেম আছে, এগুলো করবেন আপনারা। 5.19 যে করা আছে, আপনারা এটা করুন। 5.19টা পেজ নাম্বার 39 লিখে রাখেন তো, পেজ নাম্বার 39 5.19। আপনারা এটা করবেন, এটা পুরোটা। আমি ওগুলো দেখাই দিচ্ছি, তারপর ওগুলো আবার বলে দিচ্ছি। খেয়াল করেন, এখানে 6x - 6y ভাগ কমন নিলে 2 × 3 × x - y। আবার 4x² - 4y², এখান থেকে যদি 2 কমন নেন, x² - y²। এই দুটার মধ্যে আমি দেখি জিসিএফ করলে 2 এবং 2² এর মধ্যে কমন হলো 2, লোয়েস্ট পাওয়ার হলো 2। আবার x - y, x² - y², x - y, x - y এর মধ্যে লোয়েস্ট হলো x - y, বসে গেল। ঠিক আছে। আবার এলসিএম যখন করব, দেখেন 2 × 3, এখানে 2², তাহলে কমনই হলো 2, আবার আনকমন হলো 3। তো কমন 2 এর মধ্যে হাইয়েস্ট পাওয়ার হলো স্কয়ার, তাই স্কয়ার নিছি। 3 তো আনকমন, যেটা ছিল সেটাই বসে গেছে। আবার x - y, x - y, কমনটা বসছে একবার, আনকমন হলো x + y, এটার হাইয়েস্ট পাওয়ার লোয়েস্ট পাওয়ার একই, তাই বসে গেছে, যেটা ছিল সেটাই গেল। এগুলো করে দেওয়া আছে, ওগুলো আমি দেখাই দিচ্ছি, আমি এক্সারসাইজগুলো আপনি করতে দিচ্ছি। ডি নাম্বারটা দেখেন তো, ডি নাম্বারে y4 - 16 ভেঙে লিখলে এটা কি লেখা যায়? y² + 4, y + 2, y - 2। আবার y² - 4 কি লেখা যায়? y + 2, y - 2। আবার y² - 3y + 2, এটাকে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করলে -2y + y লেখা যায়। কমন নিলে y - 2, y - 1। এখন আমি জিসিএফ করি। জিসিএফ মানে কি? কমন আনকমন সবগুলো আসবে নাকি শুধু কমনটা আসবে? স্যার শুধু কমনটা। তাহলে +4 + 2 -2, +2 -2, -1 -2, তাহলে শুধুমাত্র আমি দেখতেছি এই -2টা আসতেছে কমন, এবং এগুলার পাওয়ার হাইয়েস্ট লোয়েস্ট একটাই, লোয়েস্ট পাওয়ারও 1, হাইয়েস্ট পাওয়ারও 1, তাই আমরা নিচ্ছি জিসিএফ y - 2। আর কিছুই কমন যাচ্ছে না, আর কিছুই কমন যাচ্ছে না। এখন আসি কিসের ক্ষেত্রে? এলসিএম। এলসিএম মানে কমন আনকমন সব। আগে প্রথমে কমনটা দেখি, y - 2, y - 2, y - 2।
আমি জানি কমনটা এবং আনকমনটা, যেটাই নিই না কেন এলসিএম এর ক্ষেত্রে পাওয়ার কত হবে, হাইয়েস্ট পাওয়ার কোনটা হবে, হাইয়েস্ট। হাইয়েস্টটা। এখন y-2 নিলাম, কিন্তু y-2 এর পাওয়ার হাইয়েস্ট লোয়েস্ট একটাই আছে 1, তাই আমার আর একটা টেনশন নাই, y-2 বসে গেল। এখন আসে আনকমন দিক থেকে, পাঁচটা থেকে আসি, y² + 4, এটা আনকমন, তিনটাতে কমন নাই, শুধু একটাতেই আছে, বসে গেল পাওয়ার 1, তাই বসে গেল পাওয়ার 1। এরপর আসেন y+2, y+2 টা কিন্তু কমন, আমি দুঃখিত পুলিশে, কমনটা একটা বাকি ছিল, কমন হলো এর দুটোতে কমন, এটা তো আবার কমন নেই, y+2 y+2, পাওয়ার হলো 1, কেন হাইয়েস্ট পাওয়ারই 1, এটাতেও 1 এটাতেও 1, বসে গেল। আর বাকি আছে কে, দুটো চলে গেছে, এই y-1 বাকি আছে, তাকেও বসে দিই, এই হলো আমার এলসিএম। সিম্পল একটাই ফিলোসফি, একটাই এখানে শর্ত, সিএফ মানে অনলি কমন উইথ লোয়েস্ট পাওয়ার, আর এলসিএম মানে কমন এন্ড আনকমন উইথ হাইয়েস্ট পাওয়ার। এটাও সিম্পল, আমি এটা লাস্ট আইতে প্র্যাকটিস করে দিই। এখানে কমন হয় কি, 3 এবং 3, সিএফ এর ক্ষেত্রে অনলি কমন উইথ লোয়েস্ট পাওয়ার, তো 3 লোয়েস্ট হলো 3, বসে গেল। এরপর আসেন আর কমন কি আছে, 5² 5 এবং 5 কমন যায়, তো 5 কমন গেলেও 5 এর লোয়েস্ট পাওয়ার হলো 1, তাই 5 বসে গেল। এই 2টা এখানে আছে কিন্তু প্রথমটাতে নাই, তাহলে 2 আসবে না, ঠিক আছে স্যার, বুঝছেন? স্যার আচ্ছা, এরপরে আসেন অঙ্ক এতে, x + 3y², x + 3y³ x + 3y4, তাহলে তিনটার মধ্যে x + 3y কমন যায়, কিন্তু x + 3y কমন গেলেও লোয়েস্ট পাওয়ার হলো 2, তাহলে x + 3y এর সাথে পাওয়ার 2 বসবে। আর কি 2x - y 2x - y 2x - y কমন পড়ে, কিন্তু লোয়েস্ট পাওয়ার কত, 4 2 5, এই 2টা, তাহলে এটাই আমি বসাবো 2x - y²। এরপরে চলে যাই এলসিএম মানে কি, এলসিএম মানে হলো কমন আনকমন সবাই বসবে, হাইয়েস্ট পাওয়ার দিয়ে 3, কমন বসালাম, কিন্তু হাইয়েস্ট পাওয়ার কত, এখানে 3 এখানে 3² এখানে 3, তাহলে এটা হলো হাইয়েস্ট পাওয়ার, 3² বসছে। আর কমন কি আছে, 5² 5 5, তো 5 এর মধ্যে হাইয়েস্ট পাওয়ার হলো 5², তাই 5² বসছে। এরপরে 2টা আনকমন, দু জায়গায় আছে, এখানে নাই, তাহলে 2টা বসলে এই দুটার মধ্যে 2² 2³ এর মধ্যে হাইয়েস্ট পাওয়ার হলো 2³ বসে গেল। এখন আসি অন্য চলকগুলোর ক্ষেত্রে, x + 3y² 4, হাইয়েস্ট কত 4, তাই 4টা বসে গেছে। এরপরে 2x - y এর ক্ষেত্রে 4 2 5, 5, তাহলে 5টা বসবে। স্যার ক্লিয়ার জিনিসটা, আপনাদের কি জিনিসটা বুঝে আসছে 5.12 এর ম্যাথগুলো? স্যার এলসিএম এর ক্ষেত্রে কি আগে ছোটগুলো বসেছে, যেমন 2 3 5, এটা কি মেইনটেইন করতে হবে অ্যাসেন্ডিং? অ্যাসেন্ডিং ডিসেন্ডিং না, আপনি প্রথমে সবগুলোকে ফ্যাক্টরিং করে ফেলবেন, ঠিক আছে? আপনি সবগুলোকে আমি যেভাবে ফ্যাক্টরিং করা দেখাইছি, এই যে এখানে 9 কে ফ্যাক্টরিং করতাম, 48 কে ফ্যাক্টরিং করতাম, ফ্যাক্টরিং করবেন করে ছোট থেকে বড় দিকে যান না, সমস্যা নেই। এখানে 5 আগে লিখলে প্রবলেম নাই, তবে কমন গুলো আগে লিখবো, কমন আনকমন আগে কমন গুলো লিখবো, তারপর আনকমন গুলো লিখবো। যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা সবাই ট্রাই করবো এই 5.19টা শেষ করতে। কার কোনো প্রবলেম আছে, কার কোনো প্রশ্ন আছে? আর স্যার এখানে ফ্যাক্টর গুলাকে কি মাল্টিপ্লিকেশন করে সলিউশনটা দেখা